সাইদ ইবনে আব্দুর রহমানের কাছে যাও, তার কাছে গিয়ে বলবে আমি নবীজি বলেছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। তার কাছে গিয়ে আমি নবীজির কথা বলবে। তিনি গেছেন, গিয়ে বলছেন আল্লাহর রাসূল বলছেন 200 দিরহাম দেওয়ার জন্য। তিনি দিলেন, ফাকাদ জাদা, আরো বাড়াইয়া দিলেন। আল্লাহর নবী বলছেন আরেকজন সাহাবী, আমার দুই মেয়ের জামাই উসমান, তার কাছে যাও। উসমানের কাছে গিয়ে বলছেন আল্লাহর রাসূল 200 দিরহাম দিতে বলছেন। তিনি দিলেন, আরো বাড়াইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি বলতেছেন বিয়ের উকালতি করবেন কে? বিশ্বনবী। আসাদ, তুমি কালো হতে পারো, তোমার ঘর বাড়ি না থাকতে পারে, তোমার ডাইস নাই, কিন্তু তোমার বিয়ের প্রস্তাব দিমু আমি। কার বাপের ক্ষমতা বিয়ের প্রস্তাব ফিরাইতো? তুমি কারা বিয়ে করতে চাও? সাত কয় তাইলে নবীজি যদি বিয়ের প্রস্তাব দেয় তাহলে ছোটখাটো ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব দিয়ে লাভ নাই, এটা জাগা মতো দেই। সুবহানাল্লাহ বলেন না? সালাক তো কইয়া রাসূলুল্লাহ, যে মদিনার সবথেকে বড় শিল্পপতি সাহাবী, তার একটা মেয়ে আছে, মেয়ের উপাধি হলো হুরে মদিনা, মদিনার হুর পরি। এর মতো সুন্দরী মদিনায় আর নাই, বাপেরও পয়সার অভাব নাই। এই মেয়েরে যদি বিয়ে করা যায় তাহলে আমি রাজি। সুবহানাল্লাহ কইলেন না? নবীজি বলতেছেন আর তুমি মেয়ে পাইছো না খুঁজিয়া না? এই বেচারি, এই মেয়েটা এই মদিনার সব থেকে বড় পয়সাওয়ালার মেয়ে। কইয়া রাসূলুল্লাহ আমি না তো, আপনি না কইছেন বিয়ের প্রস্তাব আপনি দিবেন, তো ফিরিয়ে দিব কেমনে? সুবহানাল্লাহ বললেন না? নবীজি বলছেন যাও, যাও আমার পক্ষ থেকে, তুমি যাও সাইদের বাড়িতে গিয়ে বলবা আমি রাসূলে পাক প্রস্তাব করতেছি তার মেয়ে হুরে মদিনাকে যেন তোমার কাছে বিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ফিরে, কেন আমার যে অবস্থা, আমার তো ঘর বাড়ি নাই, আমি তো গাছেই গুড়ায় বসে রয়েছি, আর আমি এই মেয়েরে বিয়ে করবো, বিয়ে কি দিব? রাসূল বলছেন যাও। সুবহানাল্লাহ। এই জন্য যুবকেরা বুঝো বিয়ার প্রস্তাব দিতে হয় কেমনে। তোমরা তো বিয়ের প্রস্তাবের দরকার নাই, তোমরা তো বিয়ার 5 বছর আগে কাম সাইরে লো। বাড়িতে গিয়ে দরজায় নক করছে, আসসালামু আলাইকুম। কে? সাদ সালামি। তুমি কেন আইছো? তোমার এই বডির অবস্থা। আমি আসি নাই, আমার নবীজি পাঠাইছেন। কেন? আপনি কি বাড়ির মালিক? আমি বাড়ির মালিক। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, বিশ্ব নবী আমাকে দিয়া আপনার বাড়িতে প্রস্তাব পাঠাইছেন, আপনার মেয়ে হুরে মদিনাকে আপনি আমার সাথে বিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলেই সাহাবী পিছনে তাকাইতেছে, ওটা গেল কই? তাকায় দেখে দৌড়তেছে। উনি বলে দৌড়াস কেন? কথা কওয়ার পরে যদি তুমি ফিডাও, দাঁড়াও। কয় না দাঁড়াইতাম না, আমি গেলাম। কর কথা কয়ে ফেলাইছি, বিয়া তো হবে না এটা আমি ভালো করে জানি, কিন্তু নবীজির পক্ষ থেকে কথা তো বলে দিস। সুবহানাল্লাহ বললেন না? সাইদ তো রাগে, মদিনার সব থেকে বড় পয়সাওয়ালা, আর একটা মাত্র মেয়ে, আর এমন এক ব্যক্তি প্রস্তাব দিছে, রাগে কাঁপতেছে। কিছুক্ষণ পরেই ঘর থেকে মেয়ে বাইর হইছে, যেই মেয়ের বিয়ের প্রস্তাব করেছিল। মেয়ে বাইরে বলতেছে, আব্বা কার সাথে রাগারাগি করেন? মা তুমি কিছু বুঝবা না, যাও। কয় না বলেন। মা বুঝবা না। আব্বা আমি ঘর থেকে শুনছি, আপনি বলেন। তো মা একটা কালো হাবশি গোলাম, ঘর নাই বাড়ি নাই, দেখতে ঠুট মোটা, পা ফাটা, ও আয়া প্রস্তাব করতেছে তোমারে বিয়ে করবো। আমার তো মিজাজ খারাপ, ওরে পাইলে তো মাইরে ফেলাইতাম। আব্বা আরো কোনো কথা আছে? কয় না আর কোনো কথা নাই। কই ছেলে আইসা বলে নাই যে আল্লাহর রাসূল প্রস্তাব দিছেন? কহ ছেলে তো বলছে আল্লাহর রাসূল প্রস্তাব দিছেন। আব্বা এই ছেলে সুন্দর নাকি কালো, গড় নাকি গড় আসেনি, বাড়ি আসেনি, গোলাম না কৃতদাস, কিচ্ছু জানতে চাই না। আল্লাহর রাসূল প্রস্তাব করছেন, আপনি রাজি হন আর না হন, আমি তোমার মেয়ে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে। বাবা আমি রাজি। মা তুই বুঝতেছস না? বাবা আমি রাজি, কারণ আল্লাহর রাসূল খুশি,
আল্লাহর রসুল রাজি, আমি রাজি। রসুল যদি রাজি হয়ে যায় জান্নাত আমার জন্য সহজ। বাবা কয়েকদিনের দুনিয়ায় যেভাবেই হোক কাটাইয়া দিমু, মরার পরে যদি তার হাত ধরে রসুল যেই জান্নাতে যাবেন ওই জান্নাতে যদি যেতে পারি, আমার স্বামী কেমন আমি জানতে চাই না, জান্নাতে যেতে পারলেই হলো। পড়েন না সুবহান। চিন্তা করছেন আমাদের দেশের মেয়ে হইলে তো ফিরানি শুরু করতে নিজেই। চিন্তা করেন কি চরিত্র ঠিক করে দিলেন রসুল। মেয়ে বলতেছে আব্বা আপনি যদি রসুলের কাছে প্রস্তাব না নিয়ে যান আমি নিজে যাব। সাদ আসসালামী রসুলের দরবারে হাজির। রসুল বলতেন সাদ ঘটনা কি? হুজুর আমার একটা বুকে ফু দিয়ে দেন। কেন? আমি যে তারে প্রস্তাব দিয়ে দে দৌড় দিছিলাম, আপনার সামনে দৌড় থামাইছি। আমি তো মনে করছি ফিরে নেব। কিছুক্ষণ পরেই হযরত সাঈদ রাসূলের সামনে হাজির। সুবহানাল্লাহ, জোরে পড়েন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছিলেন, কিন্তু উনি তো যে অবস্থা, আমি তো প্রস্তাবে রাজি হইতে চাইছিলাম না। আমার মেয়ে রাজি, আমি রাজি, আপনি খুশি, আমার সব খুশি। নবীজি বললেন সাদ বিয়ে তো ভালো জায়গায় করতেছো, মদিনার সব থেকে বড় পয়সাওয়ালা, ঘর বাড়ি আসেনি, কই রাখবা? কই ইয়া রাসূলুল্লাহ দুপুরে তো আমি খাই নাই, ও আপনি যা খাওয়াইছিলেন এটাই, আমি কই থাকবো? আপনি না আমার বিয়ের অভিভাবক, আপনি তো আমার ঘরের ব্যবস্থা করে দিবেন। চিন্তা করেন, সব থেকে বড় পয়সাওয়ালার মেয়েরে বিয়ে করব, ঘর নাই। নবীজি বলেন আচ্ছা তোমার ঘরের একটা ব্যবস্থা আমি করতেছি, মোহর দেওয়া লাগবো। মোহর আসেনি? কই মোহর মানি? ওই যে পরনে একটা কাপড় দেখতেছেন, এটা ছাড়া আর কিচ্ছু নাই, মোহর দেওয়ার তো পয়সা নাই। নবীজি বলেন মোহর ছাড়া তো বিয়া দিতামই না, মোহর লাগবে। হুজুর আপনি তো আমার অভিভাবক, একটা ব্যবস্থা কইরা দেন। আল্লাহ নবী বলছেন যাও তুমি সাঈদ ইবনে আব্দুর রহমানের কাছে যাও, তার কাছে গিয়ে বলবে আমি নবীজি বলেছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। তার কাছে গিয়ে আমি নবীজির কথা বলবে। তিনি গেছেন, গিয়ে বলছেন আল্লাহর রাসূল বলছেন 200 দিরহাম দেওয়ার জন্য। তিনি দিলেন ফাকাত জাদা, আরো বাড়াইয়া দিলেন। আল্লাহর নবী বলছেন আরেকজন সাহাবী আমার দুই মেয়ের জামাই উসমান, তার কাছে যাও। উসমানের কাছে গিয়ে বলছেন আল্লাহর রাসূল 200 দিরহাম দিতে বলছেন, তিনি দিলেন, আরো বাড়াইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি 200 টাকা চাইছেন, আমি 200 টাকা যদি দেই নবীজির সম্মান দেওয়া হইছে না, এই জন্য একটু বাড়াইয়া দিলেন। আর আমি যদি কই সুরহিতপুর মসজিদে একটু কাম হইব, 500 টাকা দেও, তাহলে যেটা ছেঁড়া চলে না, নকল জোড়া তালে দিয়ে রাখছে, ওইটা দিয়ে কব হুজুর এটা মসজিদে দিলাম। মানে যেই টাকা চলে না এটাই মানুষ মসজিদে দেয়, ঠিক নেই? ঠিক তো আপনারাই দেন। 400 দিরহাম হইছে। নবীজি বললেন যাও সাদ 400 দিরহাম মোহর দিয়া দাও। মোহর দিয়ে দিছি। সাদ বিয়ে করতে তো শুধু মোহর দিলে হইতো না, ওই যে কাপড় কিনা লাগবো না, জুতা মোজা, লিপস্টিক লাগবো না? কথা কয় না কেন? লাগবো, ও লাগবো, এটি লাগবো নি। লিপস্টিক দিব না রসুলের সাহাবী, যেটা বুঝে আর কি হেডেই কয় লাগবো। জুতা মোজা লাগবো, এগুলা কেনার জন্য তো পয়সা লাগবো। হযরতে সাদ বলছে ইয়া রাসূলুল্লাহ 400 টাকা পাইলাম, আপনি দিয়ে দিলেন ওরে মোহর, আমি আর কই পাইতাম? নবীজি বলছেন যাও আমার একজন গরীব সাহাবী আলীর কাছে যাও, গিয়ে আমি রসুলের কথা বলো, আলী যেভাবেই হোক তোমাকে ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন, এই ওয়াজ রাখিয়া দিব, আরো জুড়ে বলেন। হযরতে আলী কষ্ট করে 200 দিরহাম দিলেন। সুবহানাল্লাহ বলেন না। আলী কতটুকুন গরিব ছিলেন, আল্লাহর রাসূলের নাম শুনে 200 দিরহাম দিছেন। আমার মন চায় একটু বলতে আলীর কথা, কিন্তু সময় তো বেশি নাই। হ্যাঁ কইতেই বোন লম্বা হয়ে যাইব, কষ্ট হচ্ছে, একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হয়। কষ্ট হয় কইছি তো,
কথা তো জায়গায় রয়েছে, আমি শেষ করার আগে আদুরে রেখে দিচ্ছি। কষ্ট হইতেছে? আপনাদের মনোযোগ আমার দিকে আনবার চেষ্টা করতেছি। আলীর মতো গরিব মানুষ, মাসের পর মাস যায়, যার ঘরের চুলায় আগুন জ্বলে না, সেই আলীর কাছে নবীজি পাঠাইছে 200 দিরহাম দেওয়ার জন্য। আলী 200 দিরহাম দিছে, আরো বাড়াইয়া দিছে। জোরে বলা লাগবে। আলী কত গরিব, 2-3 মিনিটে শুনেন। দেখেন না তার আল্লাহর নাম শুনলে, রসুলের নাম শুনলে কেমনে দিয়া দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা স্ত্রী, নবীজির প্রিয় মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা থেকে আমরা আবার সাদের কথায় চলে আসব, মনে রাখবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন স্বামীর কাছে 1 পয়সার কোনো জিনিসও কোনোদিন চান নাই। স্বামী মাসের পর মাস চলে যায়, ফাতেমার ঘরের চুলায় আগুন জ্বলে না। পুরা জিন্দেগিতে ফাতেমাকে একটা কাপড় দিতে পারেন নাই, ফাতেমাকে একটা বালিশ কিনে দিতে পারেন নাই। ফাতেমা শুধু আল্লাহর কাছে ডাক দিয়া বলতো, আল্লাহ, দুনিয়ার জমিনে কষ্ট করে কিন্তু কোনো অভিযোগ নাই, কিয়ামতের দিনে তুমি খুশি হয়ে গেলে আমি আল্লাহ রাজি। ওই ফাতেমার একদিন জ্বর হয়েছে, জ্বর। হযরত আলী ডাক দিয়া বলছেন, ফাতেমা, ঘরে কোনো খাবার নাই, আমি খাবারের সন্ধানে বাহিরে যাই। মনোযোগ দিয়া শোনো মুসলমান, কোন কথা বলতে চাই, হয়তো তোমার আমার জিন্দেগির পরিবর্তন চলে আসবে। হযরত আলী সকালবেলা ঘর থেকে বের হয়েছেন। কিছু দূর যাওয়ার পরে নবীজির সঙ্গে দেখা। নবীজি বলছেন, আলী, এত সকালবেলা কনকনে শীত, চাদর মুড়া দিয়া কেন বাইর হইছো, কি হইছে? আলী কই, ইয়া রাসূলুল্লাহ, আজকে 5 দিন শেষ হইয়া 6 দিন শুরু হয়ে গেছে, আমি ফাতেমার মুখে খাবার দিতে পারি নাই, আমি হাসান আর হুসাইনকে পানি ছাড়া কোনো জিনিস দিতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাজের সন্ধানে বাইর হইছি। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, তুমি তো আমাকে বলছো উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে দিবা যদি আমি চাই, কিন্তু আমি দুনিয়ার কষ্টরে গ্রহণ করে নিয়েছি। আল্লাহ, আমার কলিজার টুকরা মেয়ে কষ্ট পাবে, আমার সহ্য হয় না। আলীকে ডাক দিয়া বলছেন, আলী, এই যে একটা খেজুরের গাছ দেখা যায়, গাছের গোড়ায় গিয়া বলবা আল্লাহর হুকুমে রসুল বলছেন কিছু খেজুর দেওয়ার জন্য ব্যবস্থা করে। আলী নবীজির কথা শুনে খেজুর গাছের কাছে গিয়েছে, গিয়ে দেখে গাছে খেজুর থাকবে দূরের কথা, গাছ মরা, একটা পাতাও নাই। গাছের গোড়ায় ডাক দিয়া বলছে, গাছ খেজুর নিচে পড়তে দেরি হয় না। আল্লাহু আকবার। চিন্তা করো, আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শোনো। আলী একটা খেজুর মুখে দেয়, একটা পকেট এনে, অনেকগুলা খেজুর হয়ে গিয়েছে। সংক্ষেপ কথা ভালো করে শুনেন। বাড়িতে যাওয়ার পরে ফাতেমারে খেজুর দিলেন, হাসান হুসাইনরে দিলেন। খাওয়া দাওয়া করে অনেকগুলা খেজুর বেঁচে গিয়েছে। এবার আলী ফাতেমাকে বলতেছেন, ফাতেমা, জীবনে তুমি আমার কাছে কিছুই চাইলা না, আজ বলো না তুমি আমার কাছে কিছু চাইবানি। তুমি আমার স্ত্রী, 1 পয়সার কোনো জিনিস জীবনে দিতে পারলাম না, আচ্ছা আমি তোমাকে দিয়ে দেব। ফাতেমা বলছেন, স্বামী, আমি যে তোমার কাছে চাইবো তুমি কোত্থেকে দিবা? আলী বললেন, শোনো, এই
তোমার জন্য কিছু আনতে চাই বলো। ফাতেমা বলছেন স্বামী, জ্বরের কারণে মুখটা তিতা হয়ে গেছে, আপনি বললে আমার জন্য যদি একটা ডালিম অথবা ডালিম আনার নিয়ে আসতে পারতেন। আলী বাজারে দৌড় দিছে, খেজুরগুলা বিক্রি করছে, মনে বড় তামান্না, আমার স্ত্রী আমার কাছে আজকে একটা ডালিম চাইছে, জীবন ধন্য যদি স্ত্রীরে খাওয়াইতে পারি। একটা ডালিম কিনছে, ডালিমটা পকেটে নিছে, আর মনে বড় খুশি, জীবনের প্রথম স্ত্রীর কথা রাখতে পারছি, একটা মাত্র ডালিম, জীবনে স্ত্রীর কথা রাখতে পারছি। এদিকে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আসমানে ফেরেশতারা বলা বলি করে, আল্লাহর রাসূলের সাহাবীদের থাকলে আল্লাহর রাস্তায় শুধু দান করে, আরেকজন বলে থাকলে দে, না থাকলে কে কারে দেয়, আরেকজন বলে থাকলেও দে, না থাকলেও দেয়। কয়েকজন মিলে ঝগড়া লাগাইয়া দিছে। আল্লাহ বলেন ফেরেশতারা ঝগড়া করে লাভ নাই, ওই রাস্তা দিয়ে আমার গরীব গোলাম বন্ধুর সাহাবী আলী যায়। আমার আলী রে, আল্লাহর নাম বলে কোন জিনিস চাইয়া দেখো, জীবন থাকতে আল্লাহর নাম নিয়ে বললে আমার গরীব আলীর থাকলেও দিবে, না থাকলে ব্যবস্থা করে দিবে। ফেরেশতা ঈশা রাস্তায় দাঁড়িয়ে কাঁপতেছে, বুড়া মানুষের মতো কাঁপে। আলীরে সালাম দিয়ে বলতেছে, আলী কোথায় যাও? আলী বলছে বাড়িতে যাই। ভাইরে, আমি একজন পথিক মুসাফির, বৃদ্ধ মানুষ, কতদিন হয়ে গেল খাবার পাই না, তুমি কি আমাকে একটা খাবারের ব্যবস্থা করে দিবা? আলী বলছেন তোমাকে দেওয়ার মতো কোনো খাবার আমার কাছে নাই। ওই লোকটা ডাক দিয়ে বলছে, আলী তোমার পকেটে একটা ডালিম আছে, ওই ডালিমটা তো দিতে পারতাম। আমরা হইলে কইতাম তোর চোখে ঠাডা পড়ছে, এটা আমার পকেটে একটা ডালিম, তুই এটা দেখলে কেমনে? আলী বলছেন, ভাইরে ফকির, আমার স্ত্রী জীবনের প্রথমে একটা ডালিম খাইতে চাইছে, তার জ্বর, এই জন্য নিয়ে যাই। ওই ফকির ফেরেশতা ফকিরের বেশে বলতেছে, আলী আমারে দেওয়ার দরকার নাই, আল্লাহর ওয়াস্তে যদি দেও আমি নিব। আলী ডাক দিয়া বলছো, তুমি আমার আল্লাহর নাম নিছো, আল্লাহর নামের সঙ্গে কোনো স্যাক্রিফাইস হতে পারে না। তুমি আমার আল্লাহর নাম নিছো, পুরা ডালিম তোমারে দিতে পারতাম না, অর্ধেকটা তোমারে দিয়া দিলাম, আর অর্ধেক কেটে আমার স্ত্রীর জন্য নিয়ে যেতে চাই। ফকির কর, আলী এখানে বক, তোমারে দেইকা দেইকা যদি খাই কলিজাটা ঠান্ডা হয়ে যাইব। অর্ধেক ডালিম খাইছে, খাইয়া আলীরে কয়, আলী আমার কলিজার তো অর্ধেক ঠান্ডা হয়ে গেছে গা, বাকি অর্ধেক দিয়া দিলে পুরাটা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? আমরা হইল রে ফিডাইয়া কসকে, আমার বউ একটা ডালিম চাইছে, তুই পুরোটা খাইতে চাস। আলীর কাছে বাকি অর্ধেকটা আছে। আলী বলছেন আমি দিতে পারবো না। ও বলতেছে, না না, আপনার দেওয়ার দরকার নাই, আল্লাহর ওয়াস্তে যদি দিতেন। কার ওয়াস্তে? জোরে কর না। আলী বললেন, আবার আল্লাহর নাম, আবার আল্লাহর নাম, যা বাকি অর্ধেক দিয়া দিলাম। হ্যাঁ, মাঝে মাঝে কই দেখি সবাই কন্যা। আমার বন্ধুগণ, আলী পুরা ডালিম দিয়া এবার চিন্তায় পড়ে গেছে। বউর সারা জীবনে একটা ডালিম চাইছে, ওটা যদি দিতে না পারি, বউ কইব সারা জীবনে কিছু চাইলাম না, ওর নামের জুয়েল, এটা চুরি দিলা না, আজকে একটা ডালিম চাইলাম তাও দিতে পারলা না, বিয়া করছিলা কেন, রোজা রাখলা না? আর আমাদের এই বউ হইলে তো রাত্রে বালিশ দিয়া ফিডাইয়া জাতা দিয়া মাইরা ফেলাই দিত, ঠিক কিনা? ওইটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, মাইরা দিত, এটা ঠিক। আমার বন্ধুগণ,
হযরতে আলী এক পা সামনে যায়, দুই পা পিছনে যায়। বাড়িতে গিয়া কি বলতাম ফাতেমাকে, এগুলা করতে করতে সারাদিন কাটাইয়া সন্ধ্যার পরে বাড়িতে গেছে। গিয়া দেখে হযরতে ফাতেমা ঘরের সামনে হাঁটাহাঁটি করেন। আল্লাহ, মনে হয় জ্বর একটু কমছে, যদি জ্বরটা একটু কমে যায় আর ডালিমের কথা যদি মাথা থেকে ভুলে যায়, আল্লাহ আমি বাঁচছি, আমি তো আনতে পারলাম না, রাত্রেটা কোনোভাবে কাটাইয়া দেও, সকালে কাম কাজ করে একটা ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলেন না? দুজন ঘুমাইছে। আলী বড় খতমের দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, ফাতেমারে রাত্রবেলা ডালিমের কথা মনে কইরো না, যদি মাঝ রাইতে মনে হয় ডালিম কই, তাহলে তো আমার ঘরে থাকা হইতো না। গভীর রজনী, রাত 2টা 3টা, হঠাৎ করে আলীর দরজায়, কে এত রাত আমার দরজায়? কয় না সালমান ফার্সি। সালমান ফার্সি, তুমি তো বুড়া মানুষ, আল্লাহ রসুলের সাহাবী, পারস্য দেশের মানুষ, তুমি তো বুড়া ডাক্তার মানুষ, এত রাত আমার দরজায় কেন? কালি খবর আছে, সুসংবাদ আছে, দরজা খুলো। সুসংবাদ কি? এ তেমনি জান বসে না, বউর একটা ডালিম দিতে পারছি না। তুমি সুসংবাদ কি? সুসংবাদ কয় আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে ডালিম দিছে, ডালিম। এই আওয়াজ দিলে ওয়াজ করতাম না? সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে। বাইরে কইছিলাম 10টা রাইখা দিব, ভাই আমি মইরা যাইব। দেখি রে গীতা রে, এরে গীতা ভাই 4 বছর কথা রাখছি, একটা পর্যন্ত এখানে ওয়াজ করছি গত বছর, কিন্তু আমার কষ্ট দিও না আজকে। আলী দরজা খুলছেন, সালমান ফার্সি ঘরে। আলী, আল্লাহর রসুল এটা আমারে দিয়া বলছেন, আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য এটা পাঠাইছে। আলী হাতে নিছে, নিয়ে কয় ভাই কারো গাছ থেকে নিয়ে আসছো, কারো বাগান থেকে পারছো? কয় না না, আল্লাহর রসুল দিছেন। আলী গুনে 1 2 3 4 5 6 7 8 9। সালমান, ডং করো আমার সাথে, মস্কারা করো, কার বাগান থেকে রাত্রবেলা নিয়ে আইসো, আমার ঘুম ভাঙাইছো? 9টা কি? কয় 9টা না 8টা, আমি কি জানি। কয় 9টা হইব কেন? হইলে তো 10টা হইতো। 10টা মানি? আমি তো জানি না কয়টা। কয় আরে আমি আজকে আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করছি, আল্লাহ যদি সত্যি দিতে হয় তাইলে 1-এ 10 দিবে। রব বলেছে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ যদি দেয়, একটা আল্লাহর রাস্তায় দিলে 10 গুণ দেওয়ার কথা। আল্লাহ যদি বিনিময় দিব তাইলে 9টা দিব কেন, 10টা দিব? 9টা দিছে কেন? আমি যদি বুঝতাম আমার আল্লাহ গরিব, আমি যদি বুঝতাম আমার আল্লাহ কৃপণ, আমার আল্লাহ দেয় না, তাইলে মনে করতাম কেন 9টা নিয়ে আসছো, এটা বুয়া আল্লাহ দেয় নাই, নিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। চিন্তা করছেন আজকে আল্লাহ রাস্তায় একটা দিছে, আল্লাহ বলছেন 1-এ 10, তাহলে আল্লাহ দিলে তো 10 দিবেন, 9টা কেন? কি ইমান? সালমান কয় ভাই কইছিল 10টা, দিছে 9টা, রাগ করো কেন? আচ্ছা একজন মানুষে কইছিল 10 টাকা দিমুনে তোরে, যা 9 টাকা দিছে, কিছু করার আসেনি, রাগ কেন? না রাখতাম না, এটা আল্লাহর কোনো কথা হইতে পারে না, আমি এটা নিতাম না, নিয়ে যাও। কতক্ষণ পরে সালমান বলতেছে আলী, আল্লাহর রসুল আমার কাছে 10টাই দিছিল, আমি একটা পকেটে রাখছিলাম। সুবহানাল্লাহ বললেন না? আমি একটা পকেটে রাখা দিয়েছিলাম তোমার ঈমান পরীক্ষা করতে। তুমি যে 1 দিয়া 10এই বিশ্বাস করো, একটা দিছি, আল্লাহ দিলে 10 দিব, 9টা কেন? বাপ রে বাপ, এমন শক্ত ঈমান, এই যে পকেটে একটা রে ভাই নিয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন না? চিন্তা করছেন নি কি ঈমান তাদের? লম্বা হয়ে যাইতেছে। এই আলীর কাছে নবীজি পাঠাইছেন সাদ রে, কয় টাকার জন্য? এরা মনে হয় ভুলে গেছে গাওয়াজ। কয় টাকা? 200 টাকা। তিনি 200 দিছেন, আরো বাড়াইয়া দিছেন। সুবহানাল্লাহ কর। হযরত সাদ আস-সালামি এগুলা নিয়ে বাজারে গেছে, মদিনার বাজারে। কাপড় কিনবো, জুতা মোজা কিনবো, কালকে তার বিয়া, সব কিনবো।
বাজারে গেছে। কি চিন্তা, পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েরে বিয়ে করতেছে, ঠিক না? বাজারে গেছে, কাপড় চোপড় কিনতে লাগছে, হঠাৎ শুনে বাজারে কে ঘোষণা করছে, মদিনার বাজারের মানুষ, এই বাজারে কি কেউ আছো আশিকে রাসূল, আল্লাহ রসুল রে মোহাব্বত করে এমন কি কেউ আছো? আল্লাহ রসুলের সঙ্গে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, যুদ্ধের ময়দানে নবীজি চলে যাচ্ছেন, আশিকে রাসূল থাকলে বাইরে যুদ্ধে যাও। হযরত সাদ চিন্তা করে, আমি আজকে বাসর রাত্র করব, আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে থাকবে, দরকার নাই বাসর রাত্রের, আমি আল্লাহ রসুল যদি শহীদ হয়ে যায় আমি বেঁচে থেকে লাভ নাই, আমিও চলে যাব জিহাদের ময়দানে। আল্লাহু আকবার বলে। চিন্তা করে, সব ফালাইয়া বাজারে গিয়ে 100 টাকা দিয়ে, 100 দিরহাম দিয়ে একটা গুড়া কিনছে। একটা গুড়া কিনার কথা ছিল বউর কাপড়, কিনছে গুড়া। কিনে আরো কিছু টাকা দিয়ে একটা তরবারি কিনছে, আরো কিছু টাকা দিয়ে একটা কালো কাপড় বুরকার মতো কিনছে। কিনে গুড়ার পিঠে সওয়ার হইয়া মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢেকে দিয়া তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। চিন্তা করে, হওয়ার কথা ছিল তার বাসর রাত্র, নবীজিরে পাঠাইছেন বাজারে, আর ও যায় কই? কি মোহাব্বত। চিন্তা করে, আমরা হইলে কিন্তু দূর যুদ্ধ থাক, বিয়াকে কইরে লুই, চলে গেছে। যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন। আল্লাহ রসুল দূর থেকে তাকাইয়া দেখে একজন মানুষ মুসলমানদের পক্ষে যুদ্ধ করে কাফেরদেরকে কসুর মতো কাটে, কিন্তু এটা যদি আমার সাহাবী হবে, চেহারা বন্ধ করে রাখছে কেন আমি তো চিনি না, আর আল্লাহর যদি ফেরেশতা হবে কালো বুরকা পরে আসছে কেন তাও তো বুঝি না, কে রে? মুসলমানদের পক্ষে যুদ্ধ করে কে রে? কালো কাপড় দিয়া ডেকে রেখেছে, তাকে চিনাও যায় না, কি ব্যাপার কে? দীর্ঘক্ষণ যুদ্ধ হল, যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ রসুল সমস্ত সাহাবীদের হিসাব করলেন, আহত নিহতদেরকে দেখলেন। হঠাৎ করে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই কর্নারে কালো কাপড় দিয়ে মুড়া, ওই লোকটা কাতরাচ্ছে কাতরাচ্ছে, জখম হয়ে পড়ে আছে। আল্লাহর রসুল বললেন, ওরে আমার কাছে নিয়ে এসো, আমিও যাই। আল্লাহ রসুল কাছে গিয়া চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলছে, আল্লাহ, এটা তো আমার কালো সাহাবী সাদ। ও সাদ, তোমারে না আমি পাঠাইছি বাসর রাত্রে বিয়ে করে বাসর রাত্রে স্ত্রীকে উঠাইয়া নিয়ে যাওয়ার জন্য, তুমি কেন যুদ্ধের ময়দানে আসছো? তোমারে না আমি স্ত্রী উঠাইয়া নিয়ে আসার জন্য টাকা দিছিলাম। সাদ ঘুঙ্গাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের ময়দানে চলে আসবেন, আর আমার মতো সাহাবী আশিক রাসূল হতে পারবো না। আমি এখানে বাসর রাত্রে যাব, আর আপনি যুদ্ধের ময়দানে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই টাকা দিয়ে অস্ত্র কিনে যুদ্ধে এসেছি। আমার নবীজি বলছেন, সাদ, কালো কাপড় দিয়ে মুখ ঢাকছো কেন? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য ডাকছি, আপনি যদি যুদ্ধের ময়দানে আমাকে চিনতে পারেন, আমাকে ফিরাইয়া দিবেন বাড়িতে। যা, আজকে স্ত্রীকে উঠাইয়া নিয়ে যা, আমি আশিক রাসূল হতে পারবো না, আশিক রাসূল। এই জন্য আমি কালো কাপড় দিয়া ঢেকে রেখেছি, কেউ যেন আমাকে চিনতে না পারে, আপনি যেন আমাকে চিনতে না পারেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মরে যাই আমি কি জান্নাতে যাব? আল্লাহ রসুল বলছেন, সাদ রে, এই মুহূর্তে তুমি যদি শহীদ হয়ে যাও, আমি নবীজি সাক্ষী দিলাম, আমি তোমার জানাজা পড়াবো, আমি তোমাকে কবরে রাখবো, কিয়ামতের দিনে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি যেই জান্নাতে যাব, আমার ওই কালো বিটকুটে কুটকুটে কালো ওই সাদ রে সঙ্গে নিয়া আমি সেই জান্নাতে চলে যাব। কোন সুবহানাল্লাহ। চিন্তা করো, কিছুক্ষণ পরে শহীদ হয়ে গেলেন। নবীজি
জানাজা পড়াইয়া কবরে রাখতে যাবেন, নবীজি যে কাপড় এভাবে ধরছে, ধরে বৃদ্ধাঙ্গুলির উপরে এভাবে পা দিয়া দিয়ে হাঁটে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধাঙ্গুলিতে ভর দিছেন কেন? বৈশা আপনি পা ভিজাইয়া হাঁটেন না কেন? নবীজি বলছেন, ও সাহাবীরা, আমার সাদের জানাজায় আল্লাহর এত হাজার হাজার লাখ লাখ ফেরেশতা জমিনে এসেছে, আমি যে পুরো পা মাটিতে লাগাবো এমন জায়গা জমিনে নাই। আল্লাহু আকবার। পুরা জমিন ভরে গিয়েছে। আমার বন্ধুগণ, তারা ছিলেন আশিক রাসূল। তারা তাদের জীবন দিয়েও এই জমিনে দিন জিন্দা করেছেন। আর আমরা এমন আশিক রাসূল, শুধু জিলাফি আর মিষ্টিতে আশিক রাসূল, পরে আর আশিক রাসূল নাই। কথা কি বুঝতেছেন আমার ভাই? আমি বুঝতেছি ভাই। হুজুর ভাই, তুমি তাড়াতাড়ি আও, তুমি এখানে থাইকো না, আমার কাছে আসো আসো। আরে আমি রেখে 1-2 মিনিটে রেখে দিই ভাই। আপনারা কেউ উঠবেন না, জায়গা করে দেন, বসার সুযোগ করে দেও। আরো আসবেন, আমি কিন্তু রেখে দিব হুজুরের নিয়ে। আমি 1 মিনিট বা 2 মিনিট, আমি আপনাদেরকে ভালোবেসে আসছি। শুধু শুধু আমি না আসলে আপনারা মনে করবেন কি, আরো কিছু মনে করে ফেলাইবেন, এই জন্য আমি চলে আসছি। আপনারা কিছু মনে করেন। ওই ভাইয়ের সাথে কথা বলছি ভাই 10টা রেখে দিব, কিন্তু এখন 10টা 20। না না, আমি পরে যেতে পারবো না, আমি তো শুধু যাওয়ার জন্যই। না না, আসেন ভাই, এগুলো কইরেন না আমার সাথে। 4 বার আসছি না, আর কি আইবো না? মেজাজ খারাপ হয়ে যাবে, পরে দুঃখ পাবো। আসবো, দিল খুলে কথা বলবো। কথা তো বলছি 3 বছর একটা না, দিল খুলে 2-2.5 ঘন্টা। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হয়? আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন, এই জন্য বলতে চাই, আল্লাহর রাসূলের ভালোবাসা যদি দিলের ভিতরে ঢুকে যায়, নবীজি বলেছেন, ও উম্মতেরা, তোমরা আমাকে দিল দিয়ে ভালোবাসো, কলিজা থেকে তোমরা আমাকে ভালোবাসো। আমি নবীজি কথা দিলাম, এই পৃথিবীতে তোমাদেরকে কষ্ট করতে হবে না। কে গালি দিল, কে কি করলো বলতে হবে না। আল্লাহর গোলাম সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ, দুনিয়ার জমিনে বিপদে পড়ে গিয়েছি। আল্লাহ বলো না, জানি আমাদের চাইতে তোমার অনেক মায়ার বান্দা বান্দি আছে, কিন্তু আল্লাহ, তুমি ছাড়া যে আমাদের আর কোনো আল্লাহ নাই। বলো না কার কাছে যাব, কে আমাদেরকে ক্ষমা করবে, একটু বলো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, গোটা জিন্দেগীর অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া যদি তওবা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, বান্দা, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে যদি ডাক দিতে পারো, তোমার পুরা জিন্দেগীর অপরাধ গুলাকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য যত অপরাধ করি, যত গুনাহ করি, ভাই তুমি কি গুনাহ করছো? জেনা করে ফেলছ, কবিরা গুনাহ করে ফেলছ, ভয় পাইও না, ভুল পথে যাইও না, গভীর রজনীতে রবের কদমে সেজদায় পড়ে যাও। রব বলছেন, বান্দা, সবার দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, মা বাপ তোমার ঘর থেকে তাড়াইয়া দিছে, দরজা খুলে দেয় না, গ্রামবাসী গ্রাম থেকে তাড়াইয়া দিছে,
পীর সাহেব তোমাকে তাড়াইয়া দিছে, কোন নবী যদি তার উম্মতকেও তাড়াইয়া দেয়, আল্লাহ বলেন বান্দা যত অপরাধ কর, আমি না তোরে আমার হাত দিয়ে বানাইছি, আমি তোরে তাড়াইয়া দিতে পারবো না, আমার দরজা তোর জন্য খুলে দিলাম, আয় আমার কাছে তওবা কর, আমি আল্লাহ কথা দিলাম তোকে মাফ কইরা আমার কুলে উঠাইয়া জান্নাতি বলে ফায়সালা করে।